কেন 3D ফুল কোশ্চেন সেট হয়ে ওঠেনি 3D1 এর। এটা দুটোই সেট হবে 3D1 3D2। ঠিক আছে, 3D আজকে ফর্মুলা করাচ্ছি। দেখো পরিমিতি আমরা করছিলাম, পরিমিতি কী রকম বলেছিলাম, পরিমিতি দু রকম বলেছিলাম, একটা হচ্ছে 2D আর একটা 3D। 2Dর মধ্যে আমরা কি কি দেখেছি? 2Dর মধ্যে আমরা দেখেছি প্রথমেই কি দেখেছিলাম, রেক্ট্যাঙ্গেল দেখেছিলাম, তার আগে ত্রিভুজ দেখেছিলাম বোধ হয়, ত্রিভুজ। ঠিক আছে, চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে দু রকম ছিল, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। আর তার সাথে আর একটা জিনিস দেখেছিলাম আমরা কি, সার্কেল। এগুলো ছিল 2Dর পার্ট। হ্যাঁ, এবার 3Dতে আমরা কি কি দেখবো একটু সেটা আগে বলে নিই। 3D, 3 ডাইমেনশন ফিগার মানে কি, 2Dর অস্তিত্ব কিন্তু শুধুমাত্র এই খাতাপে নেই। 2D কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রকৃতিতে দেখতে পাই না। 3D দেখো, 3D হচ্ছে প্রথম হচ্ছে কিউবয়েড, যেটা ইট, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে। এমন কোনো বস্তু নেই মানে প্রকৃতিতে যার 2D 2D বস্তু নেই, মানে কি উচ্চতা, সব কিছুরই উচ্চতা আছে। এটা একটা কিউবয়েড, বা যেটাকে সমকোণী চৌপল বলা হয়, বাংলায় বললে সমকোণী চৌপল। আর যদি এটাকে আমি বর্গক্ষেত্র আকারে নিই তাহলে এটা হয়ে যাবে কিউব, ঘনক, বাংলায় বললে ঘনক। প্রথমটা সমকোণী চৌপল, দ্বিতীয়টা ঘনক। আর কি দেখবো? আর দেখবো হচ্ছে সিলিন্ডার, যেটা আমরা পাইপ দেখি, ফাঁপা পাইপ বা সলিড পাইপ যাই বলি না কেন, সেটা হচ্ছে একটা সিলিন্ডার। বাংলায় বললে কি হবে, চোঙ। আর তার সাথে কি দেখবো, কোণ দেখবো। মানে কি, কোণ আমরা সবাই চিনি, আমরা কর্নেটো খেয়েছি সবাই। আর এর সাথে আরও দুটো জিনিস দেখবো, এটা হচ্ছে স্ফেয়ার, মানে কি ফুটবল। এটা তো 3D ছবি না, 3D দেখানোর জন্য এরম ভাবে মেনশন করে দেওয়া হয়। এটা হচ্ছে স্ফেয়ার। আর একটা কি, সেমিস্ফেয়ার, সরি হেমিস্ফেয়ার, সেমি সার্কেল বলতে চাইছিলাম। হেমিস্ফেয়ার মানে উল্টানো বাটি। এই এই রকম ক্যারেক্টার আমরা দেখে নেব, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো বলছি আমি, তার সাথে ফর্মুলাও বলবো। তো একদম ফার্স্ট কি আসছি, ফার্স্ট আসছি তাহলে কিউবয়েড, বা যেটাকে আমরা সমকোণী চৌপল বলি। বিওআইডি, কিউবয়েড। ছবিটা বললাম, ছবিটা আরেকবার রাখছি। তো তো দেখো এই জিনিসটার আগে আমরা ভার্টেক্স বলি। ভার্টেক্স কোনগুলোকে বলা হয়? ভার্টেক্স বলেছিলাম শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কটা পাবো? বৈশিষ্ট্যগুলো আগে দেখে নিই। নাম্বার অফ ভার্টেক্স, উপরে 4টে নিচে 4টে, তাহলে কটা? তাহলে লিখে নিচ্ছি, ফর্মুলা পরে লিখছি। নাম্বার অফ ভার্টেক্স, শীর্ষবিন্দু কটা পায়? হ্যালো, হ্যাঁ। আচ্ছা আমি পড়াচ্ছি তোমাকে, আমি পরে ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা।
স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে? দেখা যাচ্ছে কি? ওকে ঠিক আছে, ফোন এসে গেছিল হঠাৎ করে। দেখো নাম্বার অফ ভার্টেক্স তাহলে কটা দেখলাম? 8খানা ভার্টেক্স হবে, চারটে চারটে, উপরে চারটে নিচে চারটে। আচ্ছা, নাম্বার অফ এজ কটা বলো তো? নাম্বার অফ এজ, এজ মানে কি? সাইড কটা? দেখো 1 2 3 4, সাইডে চারটে, উপর দেখো 4খানা সাইড আর নিচে 4খানা সাইড, তাহলে নাম্বার অফ এজ কটা? 12টা। আচ্ছা, নাম্বার অফ ডায়াগোনাল কটা হবে বলতো? ডায়াগোনাল বলো। দেখো আমি যদি এই মাথা থেকে একদম ওই কোণ পর্যন্ত টানি, একটা ডায়াগোনাল হবে। আবার উল্টোর ভাবে এই মাথা থেকে যদি এই মাথা টানি, একটা ডায়াগোনাল হবে। আবার এই মাথা থেকে যদি এই কোণা টানি ডটেড লাইন দিয়ে, এই কোণা টানি একটা ডায়াগোনাল, আবার এই মাথা থেকে যদি এই মাথা টানি একটা ডায়াগোনাল হবে। তাহলে কটা ডায়াগোনাল পাবো এখানে? আমি 4খানা ডায়াগোনাল পাবো। আর সারফেস কটা বা তল কটা এর? নাম্বার অফ সারফেস, তল কটা? 6টা তল, একদম 6টা তল হবে। এইবার আমি ফর্মুলাগুলো বলছি। ফর্মুলা, এই 3টে ফর্মুলা আমাদের জানতে হয় মেনলি। টোটাল সারফেস এরিয়া, এক নম্বর হচ্ছে টোটাল সারফেস। ডায়াগোনালটা বুঝতে পারলাম না আমি। দাগগুলো, আরে দাগগুলো কেন ওতে টানলে আর গুলোতে কেন টানলে না? এই দেখো আমরা যখন, আমি জাস্ট 2D ফিগার নিচ্ছি একটা, আমি যখন কর্ণ টানতাম কটা কর্ণ পেতাম? একটা কর্ণ, একটা কর্ণ, হ্যাঁ দুটো। দুটো কর্ণ পেতাম। এখানে কি আছে? সমকোণী চৌপাল। তুমি একটা, তুমি চিন্তা করো তুমি যে ঘরটা বসে আছো সেই ঘরটা একদম সমকোণী চৌপালের মতো দেখতে। তাহলে তুমি কটা কর্ণ পাবে? একদম এক মাথা থেকে অন্য মাথার নিচে পর্যন্ত টানবে। তুমি ঘরে ধরো একদম চৌকো ঘরে বসে আছো, তুমি তোমার যদি ঘরে চৌকো ঘরে বসে থাকো তাহলে একদম এক কোণা থেকে নিচের উল্টো সাইডের নিচের কোণা পর্যন্ত একটা কর্ণ পাচ্ছ। ধরো এই কোণায় বসে, এই কোণা থেকে একদম নিচের এই কোণা পর্যন্ত একটা কর্ণ পাচ্ছ। বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, নিজে ঘরের কথা চিন্তা করো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে। কর্ণ পাবো আমি 4খানা। টোটাল সারফেস এরিয়া দেখো, টোটাল এরিয়া কত হবে? আর ভিতরের এরিয়া, ওকে সরি ভিতরের এরিয়া বলছি কেন, উপরে এই তলগুলো এরিয়া, টোটাল সারফেস এরিয়া। সারফেস মানে তল। দেখো এই এই সাইডে একটা তল পাচ্ছি, এরকম ভাবে পিছনের দিকে একটা তল পাবো, এই সাইডে একটা তল পাবো, মানে টোটাল কটা তল পাচ্ছি বলতো? 6টা তল। তাহলে 6টা তলের জন্য 6খানা হাইট, সরি 6টা এরিয়া পাচ্ছি। দেখো আমি প্রথম এই তলটা আমি যদি এর লেন্থ বলে দিচ্ছি এল, ব্রেথ বি বলে দিচ্ছি, আর এইচটা হাইট বলে দিচ্ছি। তাহলে আমি যখন নিচের তলটার কথা চিন্তা করছি তখন নিচের তলের এরিয়া কত? লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? নিচের তলটার কথা চিন্তা করলাম, প্লাস এর সাইডের তলটা দেখো, এটা তো এইচ হাইট। তাহলে এই সাইডের তলটা কি পাবো? ব্রেথ ইন্টু হাইট, ব্রেথ ইন্টু হাইট। আচ্ছা এইবার আমি যখন এই সামনের তলটার কথা চিন্তা করি, একদম সামনে যে তলটা আছে এই তলটা, লেন্থ ইন্টু কি পাবো? হাইট। একবার দেখো লেন্থ ইন্টু ব্রেথ করেছি, নিচের তলটা পেয়েছি। একবার লেন্থ ইন্টু সরি ব্রেথ ইন্টু হাইট করে এই তলটা পেয়েছি, আর একবার লেন্থ ইন্টু হাইট করে এই তলটা পেয়েছি। কথা কেটে আসছে? নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে কি? আর কারো সমস্যা হচ্ছে? আচ্ছা যদি সমস্যা হয় তাহলে একটু চেষ্টা করো
রেকর্ডিংটা দেখে নেবার, কারণ কি বলতো আজকে দেখছি নেটের ডেটাটা ফুরিয়ে গেছে, আর মাত্র বোধহয় 100 MB মতো আছে। আমি মানে সরি, ফোনের ডেটা ফুরিয়ে গেছে, ফোনের ডেটা দিয়ে আজকে ক্লাস করাতে পারছি না, সেই জন্য একটু ওয়াইফাইয়ের ডেটা দিয়েই করাতে হচ্ছে। ওয়াইফাইটা দেখেছি যে ইরেগুলার, মানে মাঝে মধ্যে কেটে যায়, জানি না তার জন্য হতে পারে কিনা। যদি সমস্যা হয় তাহলে একটু রেকর্ডিংটা দেখে নিও, এইটুকু রিকোয়েস্ট। আজকে ফর্মুলাগুলো করিয়ে দিই অন্তত আজকের ক্লাসটা। তাহলে দেখো লেন্থ ইন্টু ব্রেথ, কোন জায়গাটা? নিচেরটা। তো নিচেই কি আছে? তলটা। উপরেও তো একটা তল আছে, তাহলে 2 ইন্টু। একই রকমভাবে দেখো ব্রেথ ইন্টু হাইট, এই সাইডটা, তাহলে এই সাইডটাও তো আছে ব্রেথ ইন্টু হাইট, তাহলে 2 ইন্টু। তাহলে এইবার সামনে যে তলটা পাচ্ছি, পিছনেও তো একই তল, লেন্থ আর হাইট মিলে, তাহলে 2 ইন্টু লেন্থ ইন্টু হাইট। তাহলে এইবার কি করব? আমি করব হচ্ছে টোটাল সারফেস এরিয়া, যেটাকে টিএসএও বলা হয়, টিএসএও বলা হয়, এটা 2 ইন্টু একেবারে লিখে দিলাম। কেন? কারণ 2 কমন যাবে। দেখো দুটো তল, একটা নিচে একটা উপরে, আবার সাইডের তল এখানে একটা, এই উল্টো দিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, উপরে একটা তল পাবো, নিচে একটা তল পাবো। একই রকমভাবে এই সামনের দিকে একটা তল, ওই পিছন দিকে একটা তল, টোটাল 6টা তল। তাহলে একই রকম তল, সেই জন্য 2 দিয়ে গুণ করে ডবল করে দিয়েছি। তাহলে এটা সূত্র হয়ে গেল। এটা এইভাবে রাখলে হয়, অথবা 2 অনেকে এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ এরম ভাবে রাখে। হ্যাঁ, একটা ফর্মুলা গেল। দ্বিতীয় ফর্মুলা দেখো, ডায়াগোনাল। ডায়াগোনাল লেন্থ কি হয়? ডায়াগোনাল লেন্থ হয় সিম্পল রুট ওভার অফ এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার। লেন্থ, হাইট আর ব্রেথ, এটা বি করে দিই আর এটা এইচ করে দিই। এটা কেন হয় কেউ কি বলতে পারবে? কিভাবে বের করা হয়? আইডিয়া? দেখো আমি জাস্ট ছোট্ট একটা হিন্টস দিচ্ছি কিভাবে করা হয়, আমি আর পুরো ডিটেলস করাচ্ছি না। আমি নিচের তলটার কথা চিন্তা করি। ভূমিটার কর্ণ তো কোনটা? রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার হলে ভূমির কর্ণ। হ্যাঁ, তাহলে ভূমির কর্ণ তো দৈর্ঘ্য স্কয়ার আর প্রস্থ স্কয়ার, তার সাথে ধরো উচ্চতা স্কয়ার। হ্যাঁ, এইটা দেখো ব্রেথ আর এটা লেন্থ। তাহলে আমরা এই ভূমির কর্ণ যদি বের করি, তাহলে এই কর্ণটা কি পাবো? এই কর্ণটা পাবো রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আমরা আগে 2D তে দেখেছি। এইবার এর সাথে আরেকটা কি জিনিস যুক্ত হচ্ছে? হাইটটা যুক্ত হচ্ছে, এই হাইট, এই এইচ। তাহলে দেখো এইবার আমার কর্ণ অ্যাকচুয়ালি এখান থেকে এই কোণা থেকে এই কোণা, তাহলে অ্যাকচুয়ালি আমি যদি ওই সব ছবি উড়িয়ে দিই, জাস্ট কর্ণ হবে এই কোণা থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত, এই। তাহলে দেখো এইটাকে এবার আমি ভূমি ধরলে, ভূমির দৈর্ঘ্য কত পাচ্ছি? রুট ওভার এল স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এইটা হাইট। তাহলে এবার এইটা অতিভুজ, অতিভুজের ফর্মুলায় ফেললে দেখতে পাবো এটা হয়ে যাবে রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ওখান থেকেই চলে আসে, ঠিক আছে? মানে দুবার কর্ণ বের করতে হচ্ছে, একবার ভূমির কর্ণ, তারপর ভূমির কর্ণটাকে ভূমি ধরবো, আর হাইটটা আছে এইচ, তারপরে এই যে মেন কর্ণ যেটা, বা সরি হ্যাঁ মেন কর্ণ বা মেন কর্ণ, সেটাকে আমি অতিভুজ ধরে ক্যালকুলেশন করে নিচ্ছি। বুঝলে? ওইভাবে আসে। কারোর যদি মাথায় না থাকে তাহলে জাস্ট ফর্মুলাটা রেখো, মাথায় রেখো, রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ওকে, আর একটা ফর্মুলা করবো এখান থেকে আমরা, সেটা হচ্ছে ভলিউম। ভলিউম মানে আয়তন। যদি এই পাত্রে জল ভরি, একদম টাইট ফুল প্যাকড আপ করে জল ভরি, তাহলে কতটা জল ধরবে? সেটাই হচ্ছে ভলিউম। ভলিউম হচ্ছে লেন্থ ইন্টু হাইট ইন্টু ব্রেথ, এল এইচ বি বা এল বিএইচ, এল এইচ বি না বলে এল বিএইচ, লেন্থ ব্রেথ হাইট। ঠিক আছে? এই তিনটে ফর্মুলা, 2lb প্লাস বিএইচ প্লাস এলএইচ। ডায়াগোনাল ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এই স্কয়ার, ফর্মুলা হচ্ছে এলবিএইচ। ওকে, কিউবয়েডের পরে কিউবটা বলি। দেখো এই যা ফর্মুলা করাবো এর বাইরে কিন্তু অঙ্ক খুব একটা আসে না,
হয়- মুছে তো এখান থেকেই করে দেওয়া যাবে তো। এই কোনটা? ভলিউমটাই তো তিনটেই সেম হবে, তাহলে বাহু বাহু কিউব হয়ে যাবে, হ্যাঁ তাহলে হ্যাঁ, ঘনক করে একদম দিলে একদম হয়ে একদম। যাবে। এর পরেরটা যখন আমরা কিউবটা করব বা ঘনকটা করব, তখন এখানে এখানে কি আছে, এল বি এইচ আলাদা, ওখানে এল ইকুয়াল টু বি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এ ধরে নেব। ঠিক আছে, তাহলে রিপ্লেস করলে দেখতে হবে কি আসে। পরেরটাই যাই, আমি কিউবটা বলি, সেটাই বলতাম একদম। দেখো, কিউব মানে কি, সবকটা দৈর্ঘ্য সমান, লেন্থ যা ব্রেথও তাই হাইটও তাই। ওটা এরকম, মানে কি লুডুর ছক্কা একদম, বাংলা কথা লুডুর ছক্কা। এখানে এল, বি, হাইট, তিনটেকেই আমি এ ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি, ঠিক আছে, এ ধরে নিচ্ছি। তাহলে এটাও এ, এটাও এ, আর হাইটটাও এ। তাহলে এখানে ওই দেখো, ওই যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, ভার্টেক্স কটা, সেই সেম হবে কিন্তু 8টা। নাম্বার অফ লিখে রাখি, নাম্বার অফ এজ কটা, ওটাও একই, 12টা। সাইড দেখো 12টা আছে। নাম্বার অফ ডায়াগোনাল কটা, সেই 4টেই হবে, একই সেম। শুধু এখানে কি চেঞ্জ হচ্ছে, হাইট, লেন্থ আর ব্রেথের, মানে এটা চেঞ্জ হচ্ছে, মানে তিনটে ইকুয়াল হয়ে যাচ্ছে। সারফেস কটা, সেই 6টাই সারফেস। হ্যাঁ, ফর্মুলা দেখো, প্রথমটা টিএসএ। টিএসএ মানে কি, টোটাল সারফেস এরিয়া। টিএসএ মানে টোটাল সারফেস এরিয়া, আগেরটাই কিন্তু লিখে দিয়েছে। টিএসএ টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কত, দেখো ওখানে কি পড়েছিলাম, রুট ওভার অফ এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ, এরম পড়েছিলাম। এবার তিনটেতে ইকুয়াল, এখানেও এ বসাও, এখানেও এ বসাও, তাহলে এটা এ গুণ এ মানে স্কোয়ার হয়ে যাবে। এখানে এ বসাও, এখানে এ বসাও, তাহলে এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার। অ্যাকচুয়ালি হয়ে যায় 2 × 3 স্কোয়ার, অ্যাকচুয়ালি 6 স্কোয়ার। ওসব না করার থেকে আর একটা ইজি ওয়ে কি, আর একটা ইজি হচ্ছে 6 স্কোয়ার। তো দেখো, এর তল সবকটাই সমান। দেখো এই তলটার ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, তাহলে সিক্স স্কোয়ার, দিয়ে গুণ করলে হবে। একদম একদম। তাহলে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে, ধরো আমি সামনের তলটা হিসাব করছি, সামনের তলটাই নিচ্ছি, সামনের তলটা কত, স্কোয়ার হচ্ছে তলের ক্ষেত্রফল, একটি তলের, একটি তলের ক্ষেত্রফল স্কোয়ার। এবার দেখো এখানে সেম সেম তল আছে, প্রত্যেকটা তল সমান এবং 6খানা তল, তাহলে টোটাল সারফেস এরিয়া হবে টিএসএ হয়ে যাবে কত, 6 × স্কোয়ার, 6 স্কোয়ার। অত কিছু আমরা লিখছি না, জাস্ট লিখে রাখছি টিএসএ ইকুয়াল টু 6 স্কোয়ার, আর কিছু না। কিভাবে আসলো বুঝে গেলে তোমরা। হুম, একই রকম ভাবে ডায়াগোনাল, ডায়াগোনালটা ওই ফর্মুলায় জাস্ট বসিয়ে দেবো। কি ছিল, রুট ওভার অফ এল স্কোয়ার, রুট ওভার অফ ছিল এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দেখো এখানে যদি এ বসাই, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি রুটের মধ্যে 3 স্কোয়ার। আর রুটের বাইরে তো এ স্কোয়ার বাইরে বেরোলে এ বেরোবে, কিন্তু রুট পড়ে থাকছে 3-তে, রুট 3 এ, বুঝলে। দেখো যখন আমরা এতে পড়েছিলাম, বর্গক্ষেত্র পড়েছিলাম, তখন এটা কত পড়েছিলাম, √2a। কিন্তু যখন এটা সমকোণী ওই সরি এ পড়ছি, তোমার ঘনক পড়ছি, তখন এটা হয়ে যাচ্ছে, এই কর্ণটা হয়ে যাচ্ছে √3a। এইটা কিন্তু পার্থক্য মাথায় রেখো, এটা হচ্ছে √3a, ঠিক আছে, √3a। তাহলে ভলিউম কত হবে, ভলিউম এল বিএইচ না লিখে আমি এল এর জায়গায় এ লিখলাম, বি এর জায়গায় এ লিখলাম, এইচ এর জায়গায় লিখলাম, তাহলে এ কিউব, কিছুই না, এই ফর্মুলা। আর আগেরটা এই ফর্মুলা ছিল। ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, 2Dর ফর্মুলা মাথায় রাখতে হবে, 3Dর ফর্মুলা মাথায় রাখতে হবে।
বলো। কিউবয়েডের বাংলাটা কি বলি? কিউব মানে ঘনক, না, কিউবয়েডের। সমকোণী চৌপল, আচ্ছা, সমকোণী সরি সমকোণী চৌপল। দাদা কিউবয়েড মানে তো ঘন, কি সমকোণী চৌকোণ তো তোমার রেক্ট্যাঙ্গুলার প্যারালেল, এপিডি এর প্যারালেল পাইপ নাকি জানি। কোনটা বলছো? কিউবয়েড মানে আরেক বলো। তো ঘন কি? কিউব মানে ঘনক, হ্যাঁ, কিউবয়েড মানে সমকোণী চৌপল। তুমি কিউবয়েড মানে ঘনক বলছো? কিউবয়েড তো একই। না না না, কিউব আর কিউবয়েড একই না কিন্তু। কিউব হওয়া মানে সেটা দৈর্ঘ্য-প্রস্থ সমান, দৈর্ঘ্য-প্রস্থ উচ্চতা। কিউবয়েড মানে দৈর্ঘ্য-প্রস্থ উচ্চতা আলাদা। কিউবয়েড বলতে পারো, কিউবকে আমি কিউবয়েড বলতে পারবো, কিন্তু কিউবয়েড মানে কিউব বলতে পারবো না। কিউবয়েড তাহলে রেক্ট্যাঙ্গুলার হতে হবে। হুম। আচ্ছা, তারপরে আসছি সিলিন্ডার। সিলিন্ডারে চলে আসি। এরকম দাগ পড়ছে কেন? কি হলো? একটুখানি এ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। হুম, দেখো এবার সিলিন্ডারে চলে আসছে আমি। সিলিন্ডার, ওকে। সিলিন্ডার মানে কি, কি বললাম? চোঙ। চোঙ মানে পাইপ, সেটা লোহার, মানে এ পাইপ হোক, ওই ভুলে যাচ্ছি কি পাইপ বলে, সলিড, আর ফাঁপা পাইপ, পাইপ হোক হোক। এই হাইটটা এইচ, আর নিচেরটা কি বলতো, নিচেরটা অ্যাকচুয়ালি একটা সার্কেল ফর্ম করে, নিচেরটা ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে কার্ভড সারফেস এরিয়া বা সিএসএ বলা হয় সেটাকে। কার্ভড সারফেস এরিয়া মানে কি, বৃত্তীয়, মানে বৃত্তাকার যে ক্ষেত্রফলটা, মানে ওটা বাংলায় বললে, কার্ভ সারফেস এরিয়ার বাংলা হচ্ছে, একটু বলো, আমার মাথায় আসছে না এই মুহূর্তে। কার্ভ সারফেস এরিয়া, ওটা কি ভূমির ক্ষেত্রফল কোনটা? আরটা না পার্শ্বতলের ক্ষেত্রফল? পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক ঠিক, পার্শ্বতল, হ্যাঁ, পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, একটা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, নিচেরটা তো বৃত্ত। আচ্ছা আমি একটু দুটো ক্যালকুলেশন মানে পাশে লিখে রাখছি। যদি বৃত্ত হয়, নিচে বৃত্ত, তাহলে নিচে বৃত্ত, বৃত্তের পরিধি কত? 2 পাই আর। আর ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এই দুটো জিনিস। তো দেখো এইটা অ্যাকচুয়ালি কার্ভ সারফেস এরিয়া কি হয়, কার্ভ সারফেস এরিয়া হয়ে যায়, বা এটাকে সিএসএ বলা হয়, সিএসএ ইকুয়াল টু, আচ্ছা এই আমি কি করছি, আমি এইরকম ছোট ছোট পাত নিচ্ছি, একদম পাতলা পাতলা পাত নিচ্ছি। এই পাতের উপর আরেকটা পাত রাখলাম, একদম পাতলা পাত, রিং, রিং মনে করো, রিং, একদম পাতলা রিং। তাহলে
একটা পাতের কি হচ্ছে পরিসীমা 2πr। এর ওপরে আমি 10টা রিং রাখলাম, তাহলে কি হবে, এর হাইট কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। এটি 100টা রাখি, তাহলে এর হাইট হয়ে যাবে 100। এরকমভাবে আমি এইচখানা পাত রেখেছি, সরি এটা বেঁকে গেল, এইচখানা আমি পাত রেখেছি, তাহলে এর হাইটটা কত হয়ে যাবে, এইচ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি পাচ্ছি এরিয়া কত, 2πr ইন্টু এইচ, মানে 2πrh। এটা হয়ে যায় কার্ভ সারফেস এরিয়া। ওকে, হ্যাঁ আচ্ছা একই রকম ভাবে দেখো টোটাল সারফেস এরিয়া তাহলে কত হবে, টিএসএ। দেখো এই এই উপরটা নিচেরটা বাদ দিয়ে কি পাচ্ছি, উপরটা নিচেরটা বাদ দিলে কার্ভ সারফেস এরিয়া, তাহলে টিএসএ মানে বলতে পারি সিএসএ কার্ভ সারফেস এরিয়া, তার সাথে কি হবে বৃত্তের ক্ষেত্রফল। কটা বৃত্ত, দুটো বৃত্ত, কিন্তু বৃত্ত দুটির ক্ষেত্রফল, উপরের বৃত্ত আর নিচের বৃত্ত। ভাষা মানে চেঞ্জ, মানে হাতের লেখা খুব খারাপ হয়ে যাচ্ছে। কার্ভ সারফেস এরিয়াকে দেখলাম 2πrh প্লাস বৃত্তের ক্ষেত্রফল কি হয়, আর হলে পায়ের স্কয়ার, তা 2 গুণ হবে কেন, কারণ দুখানা বৃত্ত, বৃত্ত দুটির ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমি কমন নিতে পারি 2πr, তাহলে এইচ প্লাস আর। এইভাবেই কিন্তু আমরা পড়ি টিএসএ কি পড়ি, টোটাল সারফেস এরিয়া কি পড়ি, টিএসএ পড়ি আমরা 2πr ইন্টু এইচ প্লাস আর। কীভাবে আসলে বুঝলে, ওটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়ার সাথে এই বৃত্ত দুটির ক্ষেত্রফল যোগ করে। আচ্ছা 3 নাম্বার ভলিউম। দেখো আমি এবার ফাঁপা কি বলে ফাঁপা চাকতি না নিয়ে সলিড চাকতি নিচ্ছি, সলিড, পুরো সলিড চাকতি। এর উপর আর একটা চাকতি রাখলাম, এরকম চাকতি রাখছি, সলিড চাকতি রাখছি, এরকম পাতলা চাকতি রাখতে রাখতে আমি এইচ হাইট পর্যন্ত করে ফেললাম, এইচ। তাহলে আমি একটা চাকতি রাখা মানে এর পায়ের স্কয়ার ইন্টু 1, দুটো চাকতি রাখা মানে আর একটু বাড়লো হাইটটা, এরকম করে এইচখানা আমি রাখলাম। তাহলে এইচখানা চাকতি রাখলে তাহলে এর ভলিউম হয়ে যাবে পায়ের স্কয়ার ইন্টু এইচ, বুঝলে, অতটাই ওর আয়তন হয়ে যাবে। জিনিসটা তো পূর্ণ, তাহলে এইচখানা যদি পূর্ণ করা হয় তাহলে কি হয়ে যাবে, ওর ভলিউমে দাঁড়াবে, ভলিউম হয়ে যাবে পায়ের স্কয়ার ইন্টু এইচ। এটাকে এইভাবে লেখা হয়, বুঝলে কি বললাম, মানে এখানে 3D ফিগারটা তোমাদের একটু বোঝানো হয়ে যায়, চাপ হয়ে যায়। 2D ফিগার তাও বুঝিয়ে দেওয়া যায়, চেষ্টা করো। আরেকটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে 3D ফিগার বোঝানো যায় কিনা। আচ্ছা 3টে ফর্মুলা হয়ে গেল, তাহলে 3টে করেই দেখছো মেনলি ফর্মুলা হচ্ছে। তাহলে সিএসএ যদি বলা হয় তাহলে তখন বুঝবি যে কার্ভ সারফেস এরিয়া মানে কি সাইডের উপর নিচে বাদ দিয়ে। আচ্ছা সিলিন্ডার গেল, এইবার আসছে কোণ। কোণের বাংলা কোণই হয় না, শঙ্কু বোধ হয়, কোণ, হ্যাঁ সরি, কোণ আর শঙ্কু। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার কার্ভ সারফেস এরিয়া উপর থেকে বাদ দিয়ে কি বলবেন, ওটা উপর নিচে হবে তো নাকি না? দেখো কার্ভ সারফেস এরিয়া মানে এবার আমি যদি আরেকটা জিনিস বলি, এর কার্ভ সারফেস এরিয়া বলো, আসবে এর পরে আসবে। যদি এর কার্ভ সারফেস এরিয়া বলি তাহলে এই নিচের বৃত্তটা বাদ যাবে, কিন্তু সেক্ষেত্রে বাকি জায়গাটা এরিয়া আমার হবে মানে যদি বলো একটা বাটি, উল্টানো বাটি, তাহলে ওই উল্টানো বাটির নিচের অংশটা বাদ দিয়ে, নিচের যে বৃত্তাকার অংশটা বাদ দিয়ে উপরের পুরো এরিয়াটাকে বলা হয় কার্ভ সারফেস এরিয়া। বা তোমার সারফেস মানে কি,
তল, তলের এরিয়াটা বের করতে বলে। দেখো শঙ্কু, শঙ্কুর ছবিটা একটু আঁকি। অনেকটা এরকম। এখানে একটা নিচে কি পাচ্ছি, বৃত্ত পাচ্ছি যার ব্যাসার্ধ আর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস পাচ্ছি, এটাকে বলা এল বা স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইটের বাংলা কি ছিল? তির্যক উচ্চতা, ঠিক। বাংলা লিখে দিচ্ছে তির্যক উচ্চতা। তাই দীর্ঘি না? না, ঠিক ঠিক, তির্যক উচ্চতা। দেখেছে বাংলার অবস্থা, বাংলা না লিখলে কে। তির্যক উচ্চতা। আর এই এইচটা হলো হাইট, অন্য কালি দিয়ে লিখে দিই, এইচ হাইট এখানে। তাহলে এখানে দেখো একটা কি পাচ্ছি বলতো, একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই জায়গাটা এরকম করে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এটা আর, এটা এইচ, এটা এল। তাহলে এখানে একটা সম্পর্ক কি পাচ্ছি বলতো, এখানে সম্পর্ক পাচ্ছি এল স্কয়ার ইকুয়াল টু, এটা তো 90 ডিগ্রি, এই যে এল স্কয়ার ইকুয়াল টু, এটা আমাদের অনেক সময় কাজে লাগে। এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এবার ফর্মুলা বলি। এক নম্বর হচ্ছে কি, সিএসএ কার্ভ সারফেস এরিয়া পাবো, সিএসএ বা বাংলায় লিখে দিলে পার্শ্বীয় তলের ক্ষেত্রফল, পার্শ্ব তলের ক্ষেত্রফল। পার্শ্ব তলের ক্ষেত্রফল কত? দেখো এখানেও একই রকম ভাবে কি পাবো, পাই আর এল, পাই আর এল ইন্টু এল, পায়ের সাথে এল গুণ হবে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া ও সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। তাহলে দেখো পার্শ্ব তলের ক্ষেত্রফল পাই আর এল পেলাম, প্লাস তার সাথে নিচের ক্ষেত্রফলটা কত, নিচেরটা বৃত্ত পাই আর স্কয়ার, তাহলে পাই আর কমন গেল, এল প্লাস আর। ওখানেও কিন্তু এল প্লাস আরই ছিল, দেখো সরি এইচ প্লাস আর ছিল, ওখানে এল প্লাস আর বদলে এখানে এইচ প্লাস আর, এই দুটো কিন্তু গুলিয়ে যায়। সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, 2 গুণ আছে, আর এখানে দেখো 2 গুণ নেই, জাস্ট পাই আর কমন, আর এল প্লাস আর, ওখানে এইচ প্লাস আর ছিল, এখানে এল প্লাস আর। আর কি পাচ্ছি, ভলিউম পাচ্ছি, 3 নাম্বার ভলিউম 1/3 পাই আর স্কয়ার এইচ। অ্যাকচুয়ালি এই ছবিটা কোথা থেকে আসে বলো তো, আসে ওই চোং থেকেই আসে। চোঙের তো হাফ এটা, ওই জন্য 2 পাই আর এই সরি 2 পাই আর এর হাফ হয়ে গেছে পাই আর এর। দেখো দেখো, কিন্তু অ্যাকচুয়ালি যদি তোমাকে একটা জিনিস দেখায় 1/3 হলো কেন, ভলিউমটা বলো, তখন কি উত্তর দেবে? ভলিউমই 1/3 হলো কেন? দেখো আমি যদি মাঝখান থেকে চোঙটা নিই, তাহলে একটুখানি বেঁকে গেছে, মনে করো যা হলো মোটামুটি ওই রকমই। তাহলে এর হচ্ছে 1/3, 1/2, আর এই সাইড আর এই সাইড মিলে 2 ভাগ পড়ে আছে, সেই জন্য কিন্তু এখানে ভলিউমটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। দুটো কিন্তু প্রায় একই রকম, কিন্তু একটু আলাদা। এখানে যেমন পাই আর স্কয়ার এইচ পেয়েছি, এখানে 1/3 পাই আর স্কয়ার এইচ পেয়েছি। ওখানে টোটাল সারফেস এরিয়া 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, কিন্তু এখানে পাই আর এল প্লাস আর। ঠিক আছে, এটা কিন্তু 1/3 পার্ট। দেখো আচ্ছা,
আমি কিন্তু বেশি ডিটেলসে যাচ্ছি না, এটা কিভাবে আসলো, পাইরেল কিভাবে আসলো, কারণ অত ডিটেলস আমাদের জেনে কিন্তু লাভ নেই। কিভাবে আসলো এটা, আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না। কেউ যদি জিজ্ঞাসা করো, যদি জানতে চাও আমি পরে বলে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, স্ফেয়ার দেখো, এরপরে কোন দেখলাম আমরা, প্রত্যেকটা দেখেছে 3টে করে ফর্মুলা মেনলি আসছে, কিন্তু 3টে করে ফর্মুলা। এটা টোটাল সারফেস এরিয়া, এটা ডায়াগোনাল ভলিউম ছিল, এটা টোটাল সারফেস এরিয়া, আর তার সাথে কার্ভ সারফেস এরিয়া একটা এক্সট্রা পেয়েছি। ওখানে এখানে যেমন তোমার নেই, ডায়াগোনালগুলো নেই, এখানেও তাই, কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম। আচ্ছা, এবার স্ফেয়ার দেখো, স্ফেয়ার স্ফেয়ার মানে কি, জাস্ট ফুটবল। ফুটবলের কথা চিন্তা করলে হয়, ফুটবল বা যে কোনো বলের কথা চিন্তা করলেই হবে, রাউন্ড শেপ যে কোনো জিনিস, বেলুন যাই বলো, এরকমভাবে একটা করা হয়, শেড দিয়ে বোঝানো হয়, 3D ছবি বোঝানো হয়। আর এক নম্বর হচ্ছে সিএসএ, কার্ভড সারফেস এরিয়া বা টোটাল সারফেস এরিয়া, একই, একমাত্র এই জিনিসটারই স্ফেয়ারের কার্ভড সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়া কিন্তু একই। সেটা কত? সেটা হয় 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। আর 2 নম্বর, এই দুটো সূত্র হবে কেন, টিএস আর সিএস একই হয়ে গেছে, ভলিউম, ভলিউম হবে 4/3 পাই আর কিউব। ওকে, 4/3 পাই আর কিউব। আচ্ছা, এখানেই কি হেমিস্ফিয়ার দেখিয়ে দেবো? এখানে হেমিস্ফিয়ারটা দেখিয়ে দিই, অন্য কালি নেই। হেমিস্ফিয়ার মানে বুঝতে পারছো, অর্ধগোলক, এটা গোলক আর এটা অর্ধগোলক, অর্ধগোলক। দেখো, এর কার্ভড সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়া কিন্তু আলাদা হবে। দেখো, এক নম্বর হচ্ছে সিএসএ, কার্ভড সারফেস এরিয়া। দেখো, এখানে কি ছিল, 4 পাই আর স্কয়ার, পুরো বৃত্তটা, সরি পুরো গোলকটার, তাহলে এখানে অর্ধগোলক, তাহলে এখানে হবে 2 পাই আর স্কয়ার, অর্ধেক হয়ে যাবে, এটার হাফ। 2 নম্বর, দেখো এখানে টোটাল সারফেস এরিয়াটা একটু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ এখানে একটা নিচে কাট পড়েছে, মানে কি মানে যদি দুভাগ করা হয়েছে একটা বলকে, তাহলে নিচে একটা আলাদা বৃত্ত পেয়ে যাচ্ছে, সেই জন্য টোটাল সারফেস এরিয়া হবে 2 পাই আর স্কয়ার প্লাস নিচে একটা কি হয়, পাই আর স্কয়ার, সেই জন্য এটা অ্যাকচুয়ালি হয়ে যায় 3 পাই আর স্কয়ার। আর 3 নম্বর হচ্ছে ভলিউম, ভলিউম কত হয়ে যায়? দেখো, আগে যা ভলিউম ছিল অর্ধেক হয়ে যাবে, 2/3 পাই আর কিউব। ঠিক আছে, 2/3 পাই আর কিউব। এবার বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।